সুবিধাবাদীদের মিষ্টি কথায় ভুলে যেও না, কারণ ওদের হাসির পিছনেও থাকে অনেক বড় হিসাবের খাতা। বয়স ৮০ হোক বা ৩০, সম্মান তাকেই করো যার ব্যবহার সুন্দর। ঘরের বউকে কখনো মিথ্যা কথা বলবেন না, কারণ বউ সেই কথাটাই জিজ্ঞেস করে যেটা সে আগে থেকেই জানে। একটা পাখি কখনো ডাল ভেঙে পড়ার ভয় করে না, কারণ তার বিশ্বাস ডালের উপর নয়, তার ডানার উপর। তাই সবসময় নিজের উপর বিশ্বাস রাখুন, অন্যের উপর নয়। দামি দামি জামা কাপড় আর গাড়িতে চড়াটাই জীবনের সব কিছু নয়, কারণ আপনার সুন্দর ব্যবহার, আপনার চালচলন, আপনার কথাবার্তা সুন্দর না হলে আপনার দামি জিনিস আপনাকে মূল্যায়ন দেবে না। আপনি সবসময় সৎ থাকুন, রাস্তা কঠিন হবে কিন্তু আপনি শান্তি পাবেন। একটা মেয়ের জীবনে সবচাইতে ভালো শান্তির দিকটা হচ্ছে তার বাবার পরে ভালো বিশ্বাসযোগ্য একটা ছেলে পাওয়া, তাহলে একটা মেয়ের জীবনে শান্তি থাকে। বর্তমানে সবার সাথে সবার সম্পর্কগুলো এমন পর্যায়ে চলে গেছে যে খোঁজ না নিলে দূরত্ব বেড়ে যায়, আর খোঁজ নিতে গেলে সম্পর্কের মধ্যে বিরক্ত বেড়ে যায়। সবাই যত্নের মূল্য বোঝে না, কারো কাছে এটা অভ্যাস, কারো কাছে এটা বিরক্ত। মায়া ও ভালোবাসার অর্থ যাদের বোঝার ক্ষমতা নেই তাদের জন্য এগুলা করতে নেই। সবসময় বিনয়ী হওয়ার চেষ্টা করো, কারণ মহান আল্লাহ তাআলা তোমার কাছ থেকে 1 সেকেন্ডের মধ্যে সব কিছু কেড়ে নিতে পারে। সুখী হতে জীবনে টাকা পয়সার দরকার নাই, কিন্তু সঠিক মানুষের সঙ্গ দরকার। কাউকে ঠকিয়ে আপনি যা অর্জন করেছেন সেটা আসলে সম্পদ নয়, সেটা হলো আপনার জন্য অভিশাপ। 2 ধরনের ব্যক্তিকে মনে রাখতে হয়, যে বিপদে ফেলেছেন আপনাকে আর যে বিপদে আপনার পাশে দাঁড়িয়েছেন। আপনার যা কিছু চাওয়ার দরকার সেটা আপনি দোয়াতে চাইতে থাকুন। সম্ভব এবং অসম্ভব এগুলা মানুষের ধারণা মাত্র। আল্লাহর কাছে অসম্ভব বলে কিছুই নেই। নিঃসন্দেহে আল্লাহর কাছে সব কিছুই সম্ভব। মানুষকে ঠকানো যতটা সহজ, কিন্তু মানুষকে ঠকিয়ে ভালো থাকাটা অনেক কঠিন। মেয়েরা কাপড় পছন্দ না হলে রাগ করে বেড়াতে যায় না, কিন্তু একটা অপছন্দের মানুষের সাথে সারা জীবন কাটিয়ে দেয়। একজন নারী সন্তান রেখে শখে চাকরি করতে যায় না, যখন সে বুঝে যে টাকা ছাড়া তার গলার আওয়াজের কোনো মূল্যই নেই। যারা বংশগত ধনী তারা কখনো ফুটানি বা অহংকার দেখায় না। ফুটানি বা অহংকার তো তারাই দেখায় যারা হঠাৎ টাকার মুখ দেখে কি করবে তখন দিশা পায় না। রিজিক শুধু টাকা পয়সা নয়, সঠিক মানুষ, হালাল সম্পর্ক ও মানসিক শান্তি আল্লাহর দেয়া নেয়ামত।